ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফে সবাইকে স্বাগত। আমরা অঙ্কগুলো করছিলাম, আজকে অঙ্কগুলোর সেকেন্ড পার্ট। আমরা অঙ্কগুলো করছি কোন কোন ফর্মুলার উপর বেস করে? আমরা যে 4টে ফর্মুলা অলরেডি প্রুফ করেছিলাম সেই ফর্মুলাগুলোর উপর বেস করে, তাই তো? এই 4টে ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্কগুলো করছি। অলরেডি আমরা 15টা অঙ্ক করে ফেলেছি, এবার পরের আরো 15-20টা অঙ্ক নিয়ে আমরা এই ভিডিওতে করব, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক। দেখো, অঙ্কটাতে বলেছে একটি গাড়ি তার গতির অর্ধেক সময় 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলে। গাড়িটির গড় দ্রুতি কত? অর্থাৎ গতির অর্ধেক সময় মানে মনে করো প্রথম টি সেকেন্ড কণাটি কত বেগে গেছে? টি সেকেন্ডে কণাটি গিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে টি সেকেন্ড ধরা দরকার নেই, ধরো এখানে আমার এখানে কণাটি গেছে টি ঘন্টায়, টি আওয়ারে কত? 30 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটি গিয়েছে। তাহলে গাড়িটি 30 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? 30 গুণ টি। কারণ খুব সোজা, 10 মিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ড গেছে। আমরা কি করি? বেগের সাথে সময়ের গুণ দিলে আমরা কি দূরত্ব পেয়ে যাই। আচ্ছা, পরবর্তী টি সেকেন্ডে মানে সমসময়, আবার পরবর্তী টি সেকেন্ড মানে টি সেকেন্ড না, পরবর্তী টি আওয়ারে কণাটি কত গেছে? এত কিলোমিটার। হ্যাঁ, পরবর্তী টি আওয়ারে কণাটির বেগ কত ছিল? কণাটির বেগ দ্রুতি ছিল 40 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে কণাটির দূরত্ব কত? 40 গুণ টি। অর্থাৎ এই পর্যন্ত দূরত্ব হলো আমাদের 30 টি, এই অবধি দূরত্ব আমাদের কত? 40 টি। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রান্ত দূরত্ব কত? 40 টি। তাহলে গড় বেগ কত? গড় দ্রুতি ক্ষেত্রে গড় দ্রুতি ইকুয়াল টু কত? মোট অতিক্রান্ত দূরত্ব, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মোট যে অতিক্রান্ত দূরত্ব, মানে 30 টি প্লাস 40 টি ডিভাইডেড বাই মোট সময় কত? টি ঘন্টা প্লাস টি ঘন্টা, মানে টি প্লাস টি মানে 2t। উপরে থাকবে 70 টি, নিচে থাকবে 2t, অর্থাৎ 35 কত কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটাই হলো একক, এটাই কি আমাদের গড় দ্রুতির মান। আচ্ছা, তারপরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলেছে একটি উড়োজাহাজের উত্তর দিকে 324 কিলোমিটার যেতে 20 মিনিট সময় লাগলো। ওকে, উড়োজাহাজটি গতিবেগ কত? কিচ্ছু বলেনি। গতিবেগ ইকুয়াল টু কি? দূরত্ব বাই সময়, 20 মিনিট। তা ভদ্রস্থিককে নিয়ে যাই 324 কিলোমিটার, আর 20 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাই, মানে 20/60 কি আওয়ার 3, অর্থাৎ 324 ইন্টু 3, 324 গুণ 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 972 কিলোমিটার পার আওয়ার। উত্তর মিলে গেছে, ঠিক আছে। খেল খতম, পয়সা হজম। চলো পরেরটায় চলে যাই। আচ্ছা, পরের অঙ্কে কি বলেছে দেখো, পরের অঙ্কটা একটু লেন্দি। হ্যাঁ, যদি ফর্মুলা দিয়ে করো তাহলে এক লাইন। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে একটি ট্রেন দুটো স্টেশনের মাঝে দূরত্বের, আচ্ছা দুটো স্টেশন আছে এ আর বি, দুটো স্টেশনের মাঝে দূরত্বের প্রথম অর্ধেক 20 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে। অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা মনে করো কত? 2d।
অর্ধেক। আচ্ছা, আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা ছিল অর্ধেক সময়। অর্ধেক সময় হলে গড় বেগ কি হচ্ছিল, প্রাথমিক অন্তিম বেগ বাই 2 হচ্ছিল, কিন্তু এখন অর্ধেক সময় না, অর্ধেক ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ ই, এটা মনে করো সি নাম দাও, এটা হলো বি পয়েন্ট, তো এ বি এর ডিস্টেন্স কত আর বিসি এর ডিস্টেন্স কত, সেম, কত, ডি পরিমাণ, তাই তো। এটাও ডি ডিস্টেন্স, বিসিও কত, ডি ডিস্টেন্স। আচ্ছা, এই যে সময়তে গিয়েছে, এই সময় যখন ও গিয়েছে তখন ওর বেগ কত ছিল, ওর বেগ ছিল 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বি থেকে সিতে যখন গিয়েছে তখন তো ওর বেগ কত ছিল, ওর বেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বলেছে গড় বেগ নির্ণয় করো। আচ্ছা, গড় বেগ নির্ণয়, আচ্ছা প্রথমে গড় বেগ ইকুয়াল টু কি, গড় বেগ ইকুয়াল টু মোট সময়, মোট দূরত্ব এসি ডিভাইডেড বাই মোট সময় টি1 প্লাস টি2। আচ্ছা, টি1 কি, টি1 হলো এ থেকে বি পর্যন্ত যেতে যে সময় লেগেছে, টি1 হলো এ বি দূরত্ব অতিক্রমের সময়। মানে কি, আচ্ছা এ থেকে বিতে যেতে কত সময় লেগেছে, এ থেকে বি এর দূরত্ব কত, ডি, তাহলে ডি দূরত্বকে, ডি মনে করো ডি কিলোমিটার, হ্যাঁ ডি কিলোমিটার, ডি কিলোমিটার, 2D কিলোমিটার, তাহলে ডি কিলোমিটার রাস্তা 20 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে কতটা সময় লেগেছে, ডি বাই কত, 20 নিশ্চয়ই, কত, ডি বাই 20 একক কত, আওয়ার। আচ্ছা, টি2 কি, টি2 হলো বিসি পথ যেতে, বিসি দূরত্ব অতিক্রমের সময়। এটা কি মানে, এই বি থেকে সিতে যেতে কত সময় লেগেছে, বি থেকে সি এর ডিস্টেন্স হলো ডি কিলোমিটার, তাহলে ডি কিলোমিটার রাস্তা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায় তাহলে কতটা সময় লাগে, ডি বাই 60 কিলোমিটার পার আওয়ার, মানে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলেই তো আমরা সময় পাবো না। ঠিক আছে, ইকুয়াল টু কত থাকবে, ইকুয়াল টু থাকবে ডি বাই 60 আওয়ার। তাহলে আমরা ভ্যালুটা বসিয়ে দিই, এসি মানে কত, এসি মানে 2D, টি1 মানে কত, ডি বাই 20 প্লাস টি2 মানে ডি বাই 60, অর্থাৎ ডি ডি কেটে গেল, নিচে থাকলো 2/20 প্লাস 60 বাই 20 গুণ 60, উল্টে গেলে 2 ইন্টু 20 গুণ 60 বাই 20 প্লাস 60, বা 2 গুণ 20 গুণ 60 ডিভাইডেড বাই কত, 80, 4 দুগুণি 8, 2 থেকে 2, 2 থেকে 30, অর্থাৎ 30 কত কিলোমিটার পার আওয়ার। এটাই কি যাতায়াতের গড় বেগ, ঠিক আছে। আচ্ছা, আশা করি অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, তারপর আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটায় বলেছে এক ব্যক্তি 84 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথ পার্কে 2 মিনিটে দৌড়ে শেষ করলো। আচ্ছা, যদি মনে করো এটা একটা বৃত্তাকার পার্ক, এই পার্কের একটা পয়েন্ট থেকে কি করলো, বৃত্তের পরিধি বরাবর দৌড় দিল, দৌড় দিয়ে কত, 2 মিনিট পরে প্রাথমিক স্থানে ফিরে আসলো। আচ্ছা, তাহলে টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা কতটা, অতিক্রান্ত দূরত্ব হলো এই যে বৃত্তের, এই বৃত্তের পরিসীমাটাই হলো গিয়ে কি তার অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বৃত্তের পরিসীমা। আচ্ছা, বৃত্তের কি দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে, বৃত্তের ব্যাস দেওয়া থাকলে বৃত্তের পরিসীমার ফর্মুলা কত, পাই ডি, তাই তো। আচ্ছা, আর আমরা কি জানি, আমরা জানি সরণ, প্রাথমিক এবং অন্তিম অবস্থান কি সেম, অর্থাৎ সরণ কত, 0। আচ্ছা, কেন এই দুটো আমরা বার করলাম এবার আমরা বুঝবো। এক ব্যক্তি 84 মিটার ব্যাস বিশিষ্ট, এক ব্যক্তি 84 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক 2 মিনিটে দৌড়ে শেষ করলো, ভালো কথা। তার অতিক্রম দূরত্ব আমরা পেয়ে গেলাম, তার সরণ আমরা পেয়ে গেলাম। আমাদের চেয়েছে কি, চেয়েছে আমাদের তার দ্রুতি বার করতে আর তার বেগের মান বার করতে চেয়েছে।
আচ্ছা, তাহলে দ্রুতি মানে কি? দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে পাই ডি বাই টি। টি সময় যদি যায়, ভ্যালুগুলো বসাই। পাই মানে কত? 22/7। ডি মানে কত? 84 মিটার। টি মানে কত? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 2 ইন্টু 60 সেকেন্ড। উপরে থাকবে মিটার, নিচে থাকবে সেকেন্ড। 7 দিয়ে ভাগ করি, 7×12 84। আচ্ছা, 12 দিয়ে কাটলে 5×12 60। উপরে থাকবে 22 বাই নিচে 5×2 = 10, মানে 2.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা কি দ্রুতি। আর বেগ কত? বেগ মানে সরণ বাই সময়। সরণ কত? 0। সময় যা থাকবে থাক, ইকুয়াল টু কত? বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। বেগ যখন লিখবে তখন অবশ্যই বেগের এককে 0 মিটার পার সেকেন্ড লিখবে, শুধু 0 লিখে আসবে না। ঠিক আছে, টেকনিক্যালি সেটা ভুল। তারপরটা চলে যাই। অঙ্কটাতে বলেছে 14 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ, মানে এই অর্ধবৃত্তাকার পথ, এই পথ, ঠিক আছে, এই ধরো একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের এবার অর্ধেকটা মুছে দিই, ব্যাস অর্ধবৃত্তাকার পথ হয়ে গেল। অর্ধবৃত্তাকার পথে কি করেছে, এই পয়েন্ট থেকে, মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। অর্ধবৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 14, মানে ব্যাস কত? ব্যাস হলো 28 মিটার। 14×2 = 28, তাই তো? এই 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তাকার পথের এক প্রান্ত থেকে অর্ধবৃত্ত বরাবর, মানে এই রাস্তা বরাবর একটা ব্যক্তি, একজন গতিশীল কণা হেঁটে হেঁটে এই কোথায় এসে বিতে এসেছে। এবার তার অতিক্রান্ত দূরত্ব সরণ চেয়েছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো যে পরিসীমাটা, পুরো যে পরিমাণটা, সেটাই অর্ধবৃত্তের পরিসীমা, এবং সেটাই কি? সেটার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু অর্ধবৃত্তের পরিসীমা ইকুয়াল টু হাফ ইন্টু বৃত্তের পরিসীমার ফর্মুলা কত? 2πr, অর্থাৎ πr, অর্থাৎ 22/7 আর কত? 14, অর্থাৎ 44 মিটার। আচ্ছা, আর কি চেয়েছি? সরণ। সরণ কত? সরণ হলো প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, মানে প্রাথমিক এ আর বি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বই কি? সরণের পরিমাপ। অর্থাৎ সরণ হলো এ বি সরলরেখা, অর্থাৎ 2 ইন্টু কি? আর, মানে 2 ইন্টু আর মানে ব্যাস। ব্যাসটা কি হলো? সরণ। 2 ইন্টু 14, অর্থাৎ 28 মিটার কি কণাটির সরণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে অঙ্কে আমরা চলে যাই। একটি পিঁপড়ে 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের এ থেকে এবিসি পথে সি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, আমরা শুধু আগে প্রথমে আঁকি কি? একটা বৃত্ত, তাই তো? কারণ বৃত্তাকার পথ বলেছে। বৃত্তের একটা পয়েন্ট মনে করো এ, এই এ বিন্দু থেকে এ বি সি পথে কি বলেছে? একটা সি বিন্দুতে পৌঁছেছে। এবার এই সি বিন্দুর অবস্থান কি আমরা জানি? আমরা জানি না। তাহলে আমরা পুরো কোশ্চেনটা একবার পড়ি। সি বিন্দুতে 10 সেকেন্ডে পৌঁছেছে, অর্থাৎ সি বিন্দুটা এখানে হতে পারে, 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 সব জায়গায় হতে পারে। আচ্ছা, তাহলে সি বিন্দু কোথায় আছে সেটার জন্য আমরা কি পড়বো? আমাদের পরের লাইনটা লাগবে। আচ্ছা, তার আগে কি বলেছে? পিঁপড়ে দ্বারা অতিক্রান্ত পথ ও বেগ নির্ণয় করো। আচ্ছা, এ থেকে মনে করো সি হলো এইখানে, তার অতিক্রান্ত পথ কত? এতটা অতিক্রান্ত পথ। আচ্ছা, যদি বেগ নির্ণয় করতে তাহলে আমাদের সরণ বার করতে হতো না? তো সরণ বার করতে হলে আমরা যে পয়েন্ট, ধরো এই সি পয়েন্টে আছে, তাহলে এইখান থেকে এই যে সি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হতো। এটাই কি? এটাই হলো ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ। এসি আমাদের বার করতে হতো। আমাদের অতিক্রান্ত দূরত্ব হতো এইভাবে, কিন্তু আমরা বার করতাম কি? আমরা বার করতাম এই ডিস্টেন্সটা। ঠিক আছে, এবার আমাদের সি পয়েন্টের অবস্থান জানা দরকার। আচ্ছা, কি বলেছে? বলেছে এ বি সি চাপ বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি উৎপন্ন করে। আচ্ছা, তাহলে বৃত্তের কেন্দ্রটা কোথায়? এখানে। তাহলে এ থেকে আমাদের বৃত্তের কেন্দ্রটা আমরা যোগ করলাম। ঠিক আছে, ধরো বৃত্তের কেন্দ্র আমরা যোগ করলাম,
ওকে, বৃত্তের কেন্দ্র মনে করো এখানে। ওকে, বৃত্তের কেন্দ্র আমরা যোগ করলাম, আর বৃত্তের কেন্দ্রে আমরা 90 ডিগ্রি আঁকবো। ধরো এই 90 ডিগ্রি আমরা আঁকলাম, আঁকার পরে আমরা কি এই যে ব্যাসার্ধটা বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে বার করে দেবো। তা এই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রে আমরা একটা ব্যাসার্ধ আঁকলাম, সেই ব্যাসার্ধটার দিকে আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম, এই কোণটা 90 ডিগ্রি, এবং সেই 90 ডিগ্রি কোণ বরাবর আমরা ব্যাসার্ধ একটা আঁকলাম। এই পয়েন্টটাই কি, এই পয়েন্টটাই হলো সি। কারণ কি, আর এর মাঝখানে যে কোনো একটা পয়েন্ট হলো বি। অর্থাৎ এই যে এবিসি কি, এই যে বৃত্তচাপ কি বৃত্তের কেন্দ্রে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো না, এটাই এখানে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি। আচ্ছা, বলেছে অতিক্রান্ত পথ কোনটা? অতিক্রান্ত পথ হলো আমাদের এ বি সি বৃত্ত চাপের পরিসীমা। আচ্ছা আচ্ছা, দেখো কমন সেন্স দিয়ে দেখতে পাবে, এই এবিসিটা কি বৃত্তের 4 ভাগের 1 ভাগ না? অর্থাৎ বৃত্তের পুরো যে পরিসীমাটা তার 4 ভাগের 1 ভাগই তো এ থেকে সি, তাই না? কারণ এ থেকে সি কে 4 গুণ করলে বৃত্তের পুরো পরিসীমা পেয়ে যাব। আর 90 ডিগ্রিকে 4 গুণ করলে আমরা 4 9 36 360 ডিগ্রি পেয়ে যাব। অর্থাৎ বৃত্তের পুরো পরিসীমা কত? বৃত্তের পরিসীমা হলো 1/4 ইন্টু বৃত্তের পরিসীমা। অতিক্রান্ত কত পথ, বৃত্তের পরিসীমা। অর্থাৎ বৃত্তের পরিসীমার ফর্মুলা কত হয়? 1/4 ইন্টু 2 পাই ইন্টু আর। অর্থাৎ এটা কেটে গেলে থাকবে 2, অর্থাৎ পাই আর বাই 2। এটাই কি, এটাই হলো অতিক্রান্ত পথ। তাহলে আমরা ভ্যালুটা বসাই, 22/7 গুণ 7/2 এত মিটার, ইকুয়াল টু 7 7 কেটে গেল, 2 দিয়ে 22 কাটলে 11 মিটার কি অতিক্রান্ত পথ। আচ্ছা, তারপর চেয়েছে কত? বেগ চেয়েছে। বেগ মানে কত? বেগ মানে সরণ বাই সময়। সময় তো আমাদের বলে দিয়েছে 10 সেকেন্ড। সরণ কত? দেখো, সরণ হলো এ আর সি এর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, মানে এই যে সরলরেখাটা সেটাই কি সরণ। তাহলে সরণ হলো, এইটা হলো সরণ আমাদের। ওকে, তাহলে এটা হলো আমাদের সরণ। আচ্ছা, তাহলে সরণ ইকুয়াল টু কত? এসি বাই সময় কত? 10 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এসি এর ভ্যালুটা আমরা কি করে পাবো? দেখো, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই বিন্দু কেন্দ্র যদি ও হয়, তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। এবার ও এ আর ওসিটা কি, ও এ আর এসি দুজনেই মানে কি ব্যাসার্ধ না, দুজনেই কি সেম না? তাহলে ইকুয়াল টু লিখতে পারি আমরা আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি ইকুয়াল টু 2r স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু √2r। এর রুট ওভার বার করলাম, এসি ইকুয়াল টু √2r, মানে √2 ইন্টু আর। আর মানে কত? 7/10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ইকুয়াল টু 10 মানে 0.7, √2 মানে 1.414 তো মিটার পার সেকেন্ড। 4 7 28 8 হাতে আমার 2, 7 7 8 9, 4 7 28 নাম্বার 8 হাতে আমার 2, 7 7 8 9, 9 পয়েন্ট কটা দশমিক 1 2 3, এখানে 4টে 1 2 3 4 4টা, অর্থাৎ 0.99 মিটার পার কত সেকেন্ড। এটা কি, এটা হলো কণাটির বেগ। ঠিক আছে। আচ্ছা চলো, এই অঙ্কটা সবচেয়ে কঠিন ছিল এই ধরনের অঙ্কগুলোর মধ্যে। আচ্ছা, যদি এখানে 90 ডিগ্রি না দিয়ে 120 ডিগ্রি দিত, তাহলে কি করে বার করতে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 90 ডিগ্রির জায়গায় 120 ডিগ্রি, অর্থাৎ এই যে কোনটা মাঝখানে, কোনটা যে 90 ডিগ্রির জায়গায় 120 ডিগ্রি হয়, তাহলে কি করে করবে সেটা হোমওয়ার্ক থাকলো, করে কমেন্টে পেস্ট করে দেবে। আচ্ছা আচ্ছা, পরের অঙ্কটা দেখো, পরেরটা বেশ সোজা।
আগেরটা হওয়ার পরে সবই সোজা। বলেছে একটা বৃত্তাকার পথ আছে, একটি বস্তুকণা আর মিটার ব্যাসার্ধ যুক্ত ব্যাসার্ধ হবে আর মিটার ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব পরিধি বরাবর টি সময় অতিক্রান্ত করেছে। মানে এই পয়েন্ট থেকে মনে করো এই পয়েন্টে গেছে, এ থেকে বিতে গেছে কি বৃত্তের পরিধি বরাবর। আচ্ছা ভালো কথা, গিয়েছে, যাওয়ার পরে বলেছে এই থেকে এই পয়েন্টে গেছে, যাওয়ার পরে বলেছে তার সরণ। তাহলে সরণ কত? সরণ হলো এবি সরলরেখার, কারণ এবি সরলরেখার কারণ সরণ হল প্রাথমিক অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সরণ কত? ব্যাস মানে কত? 2r। আচ্ছা এত একক। তারপরে বলেছে দূরত্ব। দূরত্ব কত হবে? দূরত্ব হবে এই বৃত্ত পথের যে পরিধি সেটা। আচ্ছা এই বৃত্ত পথ মানে অর্ধবৃত্তের পরিধি কত? হাফ ইন্টু বৃত্তের পরিধি 2πr, অর্থাৎ πr একক। আচ্ছা তারপর চেয়েছে বেগ। বেগ কত? বেগ মানে সরণ বাই সময়, তো 2r/t এত একক। আর দ্রুতি কত? দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে πr/t একক। ঠিক আছে, এটা হলো আমাদের এই অঙ্কটা শেষ। তারপরে আমরা পরের অঙ্কটায় চলে যাই। দেখো খুবই সোজা অঙ্ক। এক ব্যক্তি পূর্ব দিকে 12 কিলোমিটার গেছে। যেখানে দিক থাকবে সেখানে আমরা প্রথমে এঁকে নেব, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। পূর্ব দিকে 12 কিলোমিটার গেছে, ভালো কথা গেছে। তারপর উত্তর দিকে 5 কিলোমিটার, ভালো কথা 5 কিলোমিটার গেছে। আচ্ছা টোটাল সময় লেগেছে কত? 1 ঘন্টা। সরণ চেয়েছে। সরণ মানে কি? প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। আচ্ছা মানে এই ডিস্টেন্সটা। তাহলে আমরা নাম দিলাম এ বি সি। এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এসি স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে 12 144 প্লাস 5 5 25 এত কি কিলোমিটারের স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল টু কত? যোগ করলে থাকবে 169 কিলোমিটার, অর্থাৎ 13 কিলোমিটার। আচ্ছা দ্রুতি। দ্রুতি কত? দ্রুতি মানে মোট দূরত্ব, মানে কত? এ থেকে বিতে গেছে, তারপর বি থেকে সিতে গেছে। টোটাল তাহলে কত দূরত্ব গেছে? 12 প্লাস 5 17, অর্থাৎ এবি প্লাস বিসি বাই মোট সময়। সময় কত লেগেছে? 1 ঘন্টা, 1 আওয়ার, মানে 17 কিলোমিটার বাই 1 আওয়ার, মানে 17 কিলোমিটার পার আওয়ার হলো কণাটি দ্রুতি। আর বেগ কত? বেগ মানে এসি বাই 1 আওয়ার। এসি মানে কত? 13 কিলোমিটার পার আওয়ার, এই হলো বেগ। আচ্ছা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাও তাহলে তোমরা কি করবে? 17 গুণ 5/18 মিটার পার সেকেন্ড ক্যালকুলেটর করলে যেটা আসে সেটা, আর 13-র সাথে 13 গুণ 5/18 মিটার পার সেকেন্ড ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। আচ্ছা একটা জিনিস বলতে খেয়াল নেই, দেখো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলার সময় কি চেয়েছে? কণাটি সরণ। সরণ মানে একটা ভেক্টর রাশি, তো সরণ যখন লিখবে, সরণ ইকুয়াল টু 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, এটা লিখবে। ঠিক আছে, কারণ কণাটি কোন দিকে সরণ হচ্ছে, এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ পূর্ব হয়, তাহলে কণাটি সরণ কোন দিকে হলো? উত্তর পূর্ব দিক না,
সরণ তো একটা ভেক্টর রাশি, তো যেখানে ভেক্টর রাশি তোমার দিক লেখার জায়গা পাবে সেখানে তোমরা লিখে দেবে। আচ্ছা, পরের অঙ্কটাতে বলেছে একটি গতিশীল বস্তু প্রদত্ত পথ অনুসরণ করে চলাফেরা করে, মানে বি থেকে, আচ্ছা এ থেকে কণাটি বিতে এসছে, তাই তো? এই যে পথটা দেখিয়ে দিয়েছে, দেখো ভালোভাবে, অ্যারোটা দেখবে। কণাটি এ থেকে বিতে এসেছে, বি থেকে তারপরে সিতে গেছে, এখানে 12 মিটার এসেছে, তারপর এখানে 20 মিটার গেছে। আচ্ছা, তাহলে কণাটি গতিপথটা কত, অতিক্রম দূরত্ব কত? অতিক্রান্ত হলো এবি প্লাস বিসি, মানে 12 প্লাস 20 ইকুয়াল টু 32 মিটার। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, বস্তুটি 4 সেকেন্ডে এবি দূরত্ব গেছে, মানে এই দূরত্ব যেতে সময় লেগেছে 4 সেকেন্ড। আচ্ছা, বিসি দূরত্ব গেছে 6 সেকেন্ড, এই দূরত্ব যেতে সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড প্লাস 6 সেকেন্ড, মানে 10 সেকেন্ড পরে কণাটির অবস্থান কত? সি বিন্দুতে। আচ্ছা, তাহলে কণাটির সরণ কত দেখো তো? সরণ মানে কি? এখানে নিশ্চয়ই এসি না? প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এসি মানে কি? এই যে এসি, এসি মানে কি দেখো, আমরা এখানে লিখতে পারি বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারণ এ হলো আমাদের কি? সমকোণ, আর বিসি হলো অতিভুজ। তাহলে এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি √ বিসি মাইনাস এবি, বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। আমরা একবার যদি লিখি, আচ্ছা সরণ ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে? √ বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কত? বিসি, বিসি মানে 20 স্কোয়ার মাইনাস এবি, এবি মানে 12 স্কোয়ার। আচ্ছা, তাহলে ভালো, তাহলে 20 স্কোয়ার মানে কত? 400, 12 মানে 144, থাকবে কত? 256 মিটার, 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 16, 16, 256, তাই তো? 16 মিটার। তারপরে বলেছে বস্তুটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম, সরণ আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বেগ আর দ্রুতি বার করা কোনো ব্যাপারই না। তাহলে দ্রুতি মানে কত? দ্রুতি ইকুয়াল টু সরণ, দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 32 মিটার, সময় কত? 6 আর 4 10 সেকেন্ড, অর্থাৎ 32/10 মানে 3.2 মিটার পার সেকেন্ড দ্রুতি। আর বেগ কত? বেগ হলো সরণ বাই সময়, সরণ মানে 16 আর সময় মানে 10 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, চলো 24 নম্বর অঙ্ক হয়ে গেল। তারপরটাতে আমরা চলে যাই। পরের অঙ্কটাতে বলেছে স্থির অবস্থায় একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটিতে ত্বরণের সৃষ্টি হয়েছে। আচ্ছা, ত্বরণ কত বলেছে? ত্বরণ হয়েছে 8 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তারপর বলেছে 12 সেকেন্ডে বেগ কত? তাহলে প্রাথমিক বেগ কত? 0, তাহলে ভি ইকুয়াল টু 0 প্লাস এ, এর মানে 8 ইন্টু টি কত? 12, অর্থাৎ 8 12 কত? 96, 8 2 16 তোমার 96 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একদম জলভাত তরলত অঙ্ক। তারপর একটা বলেছি স্থির অবস্থা থেকে 35 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, অর্থাৎ এর ভ্যালু বলে দিয়েছে 25 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, 24 সেকেন্ড চলেছে, মানে টি কত? 24 সেক। বেগ কত চেয়েছে? মানে প্রাথমিক বেগ কত? 0, কারণ স্থির অবস্থা থেকে বলেছে। তাহলে ইউ ভি ইকুয়াল টু 0 প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই। 0 প্লাস এর ভ্যালু 25 আর টি এর ভ্যালু 24। 100 নম্বর 0 হাতে আমার 25 × 50 1 600, 600 কত? সেন্টিমিটার, অর্থাৎ 600 সেন্টিমিটার পার সেকেন্ড বা 6 মিটার পার সেকেন্ড। এটা হলো বেগের পরিমাণ। তারপরটা চলে যাই 27 নাম্বার। সেম গল্প, বলেছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে 10 সেকেন্ড পরে বস্তুকণার বেগ কত? তাহলে ভি ইকুয়াল টু ইউ এর জায়গায় 0, তারপর এ মানে ত্বরণ, ত্বরণ মানে 5, টি মানে কত? 10 মানে 50 মিটার পার সেকেন্ড। তারপর একটা চলে যাই।
তারপর একটা বলেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগ সম্পন্ন একটি বস্তুকণার ত্বরণ বলে দিয়েছে। আচ্ছা, প্রাথমিক বেগ বলে দিয়েছে, ত্বরণ বলে দিয়েছে, 20 সেকেন্ড পরে বেগ চেয়েছে। তাহলে ইউ কত? ইউ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। যখন এরকম থাকবে আমরা কি বলেছি, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে মিটার পার সেকেন্ড নিতে গেলে আমাদের 72 ইন্টু 5/18 বা 1000/3600, কিলোমিটারকে মিটারে নিলাম 3600, 1000 দিয়ে গুণ করলাম, আর আওয়ারকে সেকেন্ড নিতে 3600 দিয়ে গুণ করলাম, এত সেকেন্ড। দুটো শূন্য, 2 দিয়ে 5, 2 দিয়ে 18, আর 4 18, 4 32, 4, অর্থাৎ 4 5 20 মিটার পার সেকেন্ড। যদি তাই হয় তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 20, এ এর মান বলেছে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ও আচ্ছা, তাহলে 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে যাই তাহলে আমরা কি করব, 50/100, তাই তো? এ এর মান কত? 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখানে যদি আমরা 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে যদি আমরা মিটার পার নিতে চাই, মানে 50/100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ কত? গুণ হলো 20 সেকেন্ড। 5 দিয়ে 2, 2 দিয়ে 10, মানে 20 আর 10 30 মিটার পার সেকেন্ড। এটাই কি অ্যান্সার। আচ্ছা, তারপরটা আমরা চলে যাই। আচ্ছা, বলেছে একটি বস্তুর বেগ 5 মিনিটে 10 মিটার পার সেকেন্ড থেকে 25 মিটার পার সেকেন্ড হলো। ইউ বলেছে কত? 10 মিটার পার সেকেন্ড। ভি বলেছে কত? 25 মিটার পার সেকেন্ড। সময় বলেছে কত? 5 মিনিট, মানে 5 গুণ 60 সেকেন্ড। ত্বরণ নির্ণয় করতে চেয়েছে। ত্বরণ ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ বাই টি। ওই ফর্মুলা বসালেও তাই একই আসবে। 25 মাইনাস 10/5 গুণ 60, মানে 15/5 গুণ 60, 1/20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরটা আমরা চলে যাই। ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি গাড়িকে ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির মন্দন কত? তাহলে প্রাথমিক বেগ কত ছিল? 36 কিলোমিটার পার আওয়ার, মানে 36 গুণ 1 কিলোমিটার, মানে 1000 মিটার, বাই 3600 সেকেন্ড, মানে মিনিট আওয়ার, মানে 1000 মিটার, সরি, মানে 0 0 কেটে গেল, 36 36 কেটে গেল, মানে 10 মিটার পার সেকেন্ড, তাই তো? যে ভি কত? 0 চেয়েছে, কত? মন্দন চেয়েছে। এ ইকুয়াল টু কত? আচ্ছা, মন্দনের ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা ইউজ করব কত? ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ভি এর মান 0, 0 ইকুয়াল টু ইউ মাইনাস এটি, অর্থাৎ ইউ ইকুয়াল টু এটি, অর্থাৎ এ ইকুয়াল টু ইউ বাই টি, অর্থাৎ 10/5 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত সোজা অঙ্ক, ঠিক আছে? পরেরটা চলে যাই। কি বলেছে? প্রাথমিক বেগ বলে দিয়েছে। আচ্ছা, ব্রেকের সাহায্যে থামানো হলো বলে দিয়েছে, গাড়িটির মন্দন বলে দিয়েছে, সময় চেয়েছে। আগেটার সাথে এটাই পার্থক্য, ঠিক আছে? তাহলে মন্দন এ বলে দিয়েছে কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রাথমিক বেগ কত বলে দিয়েছে? 36 কিলোমিটার পার আওয়ার, মানে 36 ইন্টু 1000/3600, এত কি মিটার পার সেকেন্ড। 0 0 কেটে গেল, মানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে সময় চেয়েছে, ফর্মুলা ইউজ করি। ভি ইকুয়াল টু কত? ইউ মাইনাস এটি। আচ্ছা, কখন? যখন কণাটির স্থির হয়ে গেছে, মানে অন্তিম বেগ কত? 0, অর্থাৎ ইউ ইকুয়াল টু এটি। ভি এর জায়গায় 0 বসালে, অর্থাৎ টি ইকুয়াল টু কত? ইউ বাই এ, অর্থাৎ ইউ এর জায়গায় 10, এ এর জায়গায় কত? 5, মানে কত? 10 কত? 10 মিটার পার সেকেন্ড,
আর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 5 থেকে 10 ভাগ দিলে থাকবে 2 সেকেন্ড। ঠিক আছে, এটাই কি অ্যান্সার। কি এটা? এটা হলো কত সময় লেগেছে কণাটিকে থামাতে। আচ্ছা, তারপরটা চলে যাই, দেখো 33 নাম্বার। 33 নম্বরে বলেছে 45 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান কোনো গাড়ির বেগ 5 সেকেন্ডে কমে 30 মিটার পার সেকেন্ড হলো। মানে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু 45 মিটার পার সেকেন্ড। সময় কত? সময় মানে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কত হয়েছে বেগ? 30 মিটার পার সেকেন্ড। মানে গাড়িটি বেসিক্যালি মন্দনে চলছে, তাহলে মন্দন কত চেয়েছে? তাহলে মন্দন যদি চায় তাহলে আমরা এখান দিয়ে মন্দন পেয়ে যাব। মন্দন ইকুয়াল টু এ ইকুয়াল টু, মন্দন মানে কি? মন্দন মানে 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 প্রাথমিক বেগ মাইনাস, আচ্ছা প্রাথমিক বেগ এখানে বলেছে, ঠিক আছে দেখো ভুল লিখলাম, ভি না, এটা হবে ইউ, এটা হবে ভি। তাহলে মন্দন মানে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়, মানে 45 মাইনাস 30 বাই কত? সময় কত? 5 সেকেন্ড, মানে 15/5 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, মন্দনের হার অপরিবর্তিত থাকলে গাড়িটি থামাতে আর কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা, থামাতে মানে কত? ভি এর পরিমাণ কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি কত সেকেন্ড পরে কণাটির বেগ 0 হবে। তাহলে এক্ষেত্রে কত? এক্ষেত্রে v1 মানে v1 মনে করি 0 হবে, টি ইকুয়াল টু কত সেকেন্ড পরে, ফর্মুলা ইউজ করি, t1 ইকুয়াল কত সেকেন্ড পরে লিখি, ঠিক আছে। v1 ইকুয়াল টু ইউ মাইনাস এ t1, অর্থাৎ v1 কত? 0, 0 ইকুয়াল টু ইউ মাইনাস এ t1, অর্থাৎ t1 ইকুয়াল টু কত? ইউ বাই এ। আচ্ছা, ইউ এর ভ্যালু কত? 45, এর ভ্যালু পেলাম আমরা 3, অর্থাৎ 15 সেকেন্ড। আচ্ছা, তাহলে যাত্রা শুরুর 15 সেকেন্ড পরে কণাটি কি হবে? থেমে যাবে। আচ্ছা, কোশ্চেনটা চেয়েছে কি? কোশ্চেনটা চেয়েছে আর কত সময় লাগবে, মানে 5 সেকেন্ড পরে তো কত? 5 সেকেন্ড পরে বেগ কমে 30 হয়েছিল, বলেছে আর কত সময় লাগবে। টোটাল সময় লেগেছে 15 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে 30 সেকেন্ড, 30 মিটার পার আওয়ার, তাহলে আর সময় লাগবে কত? আর সময় লাগবে t1 মাইনাস টি, মানে আমাদের 15 মাইনাস 10 ইকুয়াল টু কত? 5 সেকেন্ড। এই সরি, 15 মাইনাস 5 ইকুয়াল টু 10 সেকেন্ড। এই কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। 5 সেকেন্ডে কণাটির বেগ কমে কত হয়েছিল? 5 সেকেন্ডে কণাটির বেগ কমে হয়েছিল 30 মিটার পার সেকেন্ড। আরো 10 সেকেন্ড চলার পরে কণাটি কি হবে? স্থির অবস্থায় চলে আসবে। আচ্ছা, তারপরেরটা আমরা চলে আসি, দেখো এটাই আজকের নয়, এই পার্টের শেষ অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এর পরের পার্টে আমরা এরকম আরো 20-টা মতো অঙ্ক করব, তারপরের পার্টে আমরা আরো 15টা মতো অঙ্ক করব, মানে প্রায় 60টা অঙ্ক আমরা সলভ করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম পার্টে আমরা প্রায় 14-15টা অঙ্ক করেছি, এই পার্টে আমরা প্রায় 15-20টা অঙ্ক করলাম, ঠিক আছে। এটা এই পার্টের শেষ অঙ্ক। কি হয়েছে? একটি ট্রেন 60 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে চলছিল, তাহলে বেগ কত? বেগ হলো 60 কিমি পার আওয়ার, মানে 60 গুণ কিলোমিটারকে আমরা কিসে নেব? মিটারে নেব, আওয়ারকে কি নেব? আমরা সেকেন্ডে নেব। 5 18, 18 মানে কত? 6, 6 দিয়ে 3, 6 দিয়ে 10, মানে 50/3 মিটার পার সেকেন্ড। ওকে, ব্রেক কষার ফলে ত্বরণ উৎপন্ন হচ্ছে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ইকুয়াল টু কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। থামাতে কত সময় লাগবে, মানে কখন ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু 0 হবে, কখন? টি ইকুয়াল টু কখন? ওকে, ফর্মুলাটা আমরা ইউজ করি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, 0 ইকুয়াল টু ইউ মাইনাস এটি, অর্থাৎ এটি ইকুয়াল টু ইউ, অর্থাৎ টি ইকুয়াল টু ইউ বাই এ, অর্থাৎ
50/3 এর মানে কত গুণ 1 এত সেকেন্ড, অর্থাৎ 50/3 সেকেন্ড, মানে 50/3 মানে কত 50/3 সেকেন্ড, বা 348 মানে 16 আর বাই 20 থাকবে, তাই তো, মানে 48 মানে 348 আর 20 থাকবে 0.66 তো সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের 34টা অঙ্ক আমরা করে ফেললাম। আচ্ছা, তাহলে আমাদের এই যে 4টে ফর্মুলা শিখেছিলাম সেটাতে আমরা 34টা অঙ্ক করে ফেললাম। আরও আমরা বাকি অঙ্ক করবো, দেখো এত 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 অঙ্ক রয়েছে, ঠিক আছে, প্রায় আমাদের 9 করে 58টা অঙ্ক আমাদের রয়েছে, তার মধ্যে আমরা সবে 34টা অঙ্ক সলভ করেছি, ঠিক আছে। তাহলে হোমওয়ার্কটা করবে, এই অঙ্কগুলো সব করবে, করার পরে আমরা নেক্সট যে লেকচার সাথে আমরা আবার 15টা অঙ্ক করবো, ঠিক আছে, বাই।